নমস্কার বন্ধুরা, আমি সুমি। আপনারা দেখছেন সুমির রান্নাঘর। আজকে আবার একটি সিম্পল রেসিপি নিয়ে চলে আসছে গরমে কিন্তু আপনারা খুব সহজেই এটা বানিয়ে খেতে পারেন। তিতো কিন্তু গরমের সময় খাবার খুবই ভালো। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রান্নাটি করার জন্য প্রথমে একটি কড়া বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটু পাঁচফোড়ন, দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতে দিয়ে দেবো কিছুটা চিংড়ি মাছ আর পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব। দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে আসছে, এখন আমি উস্তেটাকে দিয়ে দেবো। উস্তেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছেটাকে দিয়েও আমি একটু ভেজে নেব। উচ্ছেটা একটু ভেজে নিলে তিতোটা কিন্তু একটু কম লাগবে। আমি উচ্ছেটাকে কিছুক্ষণ ভেজে নেব। উচ্ছেটা একটু ভাজা হয়ে এসছে, এখন আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটাকেও লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে দেবো। আলুটাকে দিয়েও একটু ভেজে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন। সব কিছুকে একটু রান্না করে নেব। আলু আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেবো। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তরকারিটাকে রান্না করে নেব। এখন আমি তরকারিটাকে রান্না করে নেব। তরকারিটা কিন্তু ফুটে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে এসছে। এখন খুন্তির মাথা দিয়ে আলু এভাবে কেটে কেটে দেবো। আলু উস্তে যাতে ঝোলটা আরো একটু গাঢ় হয়ে আসে, এভাবেই খুন্তির মাথা দিয়ে আলুগুলোকে একটু ছোট করে দেব। তরকারিটাকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলে নামাবো। এখন তরকারিটাকে নামিয়ে নেব। দেখুন আমার তরকারিটি কিন্তু হয়ে গেছে। আপনাদের আমার এই সিম্পল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।